হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন একটা গেট রেডি উইথ মি নিয়ে, তাও আবার 25 ডিসেম্বরের। আজকে 25 ডিসেম্বর উপলক্ষেই আজকে একজনের বাড়িতে পেট পুজোর নিমন্ত্রণ রয়েছে। তার জন্য সকাল সকাল কাঁপতে কাঁপতে পুরো তপস্যা করতে করতে চান করে নিলাম আর বসে পড়লাম রেডি হতে, মেকআপ। যদিও আমার মেকআপের স্কিল একদমই নেই, পুরোটাই বেগুন। তাই বেগুনের বিয়েটাকে বাদ দিয়ে বাকি গুণটুকু দিয়ে একটুখানি সেজে নিলাম। প্রথমে দিলাম ফিট মি ফাউন্ডেশন আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, তারপর বসলাম চুল শুকাতে। বুঝতেই পারছো আমার মেকআপের স্কিল। চুল অর্ধেক শুকাতে শুকাতেই তারপরে বসে পড়লাম আইলাইনার লাগাতে। এটা তো একটা বড় মহাযুদ্ধের মতন যাকে বলে। আজ পর্যন্ত আমার চোখের আইলাইনার কখনো সেম সেম পর্যায়ে যায়নি, একটা উত্তর তো আর একটা দক্ষিণ। সে ভুল হোক আর ঠিক হোক, আমার মনে হয় যে নিজের যতটুকু মেকআপ করা স্কিল আছে, সে বেগুন হোক আর আলু ভর্তা হোক, যাই হোক না কেন, আমার মনে হয় নিজে স্যাটিসফাই হয়ে নিজের মতন করে সাজা যায়। ভুল হলেও তুমি কাউকে কিছু বলতে পারবে না, সেই ব্লেমটা নিজেকেই দিতে হবে, অন্য কাউকে তুমি দিতেও পারবে না। তারপর দিলাম এই রেড কালারের লিপস্টিক। আমি যে কালারই পরি, ইয়েলো হোক, অরেঞ্জ হোক, গ্রিন হোক, আর রেড হোক কি ব্ল্যাক ড্রেস হোক, আমার এই রেড কালারের লিপস্টিকটাই একদম পারফেক্ট লাগে। সব কিছুর সাথে একদম পুরো মানানসই আর যায়ও, আর আমার ভালোও লাগে। যদিও আমি কানের দুল ঠিক মতন ক্যারি করতে পারি না, পরে বেশিক্ষণ রাখতে পারি না, তাও কোথাও গেলে কানের দুল তো একটু পরতেই হবে। তাই জন্য উদ্ধার করলাম এই কোরিয়ান স্টাইলের কানের দুলটা। এটা আমি সুভাষ মেলা থেকে কিনেছিলাম মাত্র 30 টাকায়। এই জামাটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে যে মডেলটা পরে ছবিটা ছিল, আমার দেখে খুবই ভালো লেগেছিলো, তো আমি সেটা দেখেই এই জামাটা কিনেছিলাম। কিন্তু কেনার পরে এই যে জামার যে হাতাটা, এটা আমার খুবই অস্বস্তিকর লাগে। ওই কিরম একটা বেলুনের মতন, গোল বালিশের মতন হয়ে থাকে পরে বেরালে। তো ওই জন্য আমি যখনই জামাটা পরি তখনই হাতাটাকে ঠিক এরকমভাবেই কাস্টমাইজ করে নিই। আর আমার মনে হয় ওই কোল বালিশের থেকে এই মাথার বালিশ একদম পারফেক্টই আছে, দেখে ভালোও লাগে আর কমফোর্টেবলও। আর জামা ঠিক করতে করতে ভুলে গেছিলাম যে আমার এই বট গাছের ঝুড়িগুলোকে আঁচড়ানো হয়নি, তাই জন্য আমি এই ঝুড়িগুলোকে আঁচড়ে একদম পুরো প্লেন করে দিলাম, পুরো স্মুথ। তারপরে 5-10টা চুল নিয়ে আমি করে ফেললাম এই বেনুনিটা। এটা এক সাইডে থাকবে, এটা একটা স্টাইল আর কি। তারপর দাদার থেকে ফগের একটা সেন্ট ঝেড়ে ফুসফুস করে বেশ ভালোভাবেই চালিয়ে দিলাম। সাজুগোজ করতে করতে এতটাই স্ট্রেস আর গরম লাগছিল, ভাবলাম আজকে হয়তো আর সোয়েটার পাওয়া লাগবে না। কিন্তু না, কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিল যে না, আমাকে সোয়েটার পরতে বাধ্য করলোই। তো যাই হোক, এই সোয়েটারটা উদ্ধার করে পরে নিলাম। এটা আমার মায়ের বানানো সোয়েটার। আর এই ব্যাগটা বৌদি আমাকে শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে, গিফটস। তো এই ব্যাগটা নিয়ে এখন সব জায়গাতেই যাই ঘুরে ঘুরে করতে। ফাইনালি এতক্ষণ ধরে ঢং করার পর আমি অবশেষে রেডি হতে পারলাম। আর এবার আমি বেরিয়ে পড়বো, তো আপাতত টাটা।